আসসালামু আলাইকুম। প্রিয় সৌদি প্রবাসীরা, রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট থেকে আমাদের মতো সৌদি প্রবাসীদেরকে এক বিশাল সুখবর দিয়েছেন। এখন থেকে আপনাদের কমসে কম 3 থেকে 400 রিয়াল বেঁচে যাবে। আমরা যারা সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীরা বসবাস করছি, আমরা জানি বর্তমানে কিন্তু সৌদি আরবে আমরা ই পাসপোর্ট এম্বাসির মাধ্যমে করতে পারছি। তবে আগের নিয়ম অনুযায়ী আমরা ই পাসপোর্ট এম্বাসিতে গিয়ে ফিঙ্গার দিয়ে, তারপর চোখের আই স্ক্যানার দিয়ে যাবতীয় সব কাজ সম্পন্ন করার পর যখন এই পাসপোর্টটি আমাদের এম্বাসিতে আসতো, তখন কিন্তু আমাদেরকে সশরীরে গিয়ে ওইখানে হাজির হয়ে কিন্তু আমাদের এই পাসপোর্টটি আনতে হতো। তবে নতুন একটি সিস্টেম তারা করেছেন। আপনারা যারা সৌদি আরবে এমআরপি পাসপোর্ট করেছেন, আপনারা জানেন আমাদের প্রত্যেক শহরে কিন্তু একটি করে প্রবাসী সেবা কেন্দ্র রয়েছে। আমরা আগে যারা এমআরপি পাসপোর্ট করেছি, আমরা জানি যে প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে যদি আমরা এমআরপি পাসপোর্ট করি, তাহলে তাদের কাছে কিন্তু এমআরপি পাসপোর্টটা আসার পর আমাদের মোবাইলের মধ্যে একটি মেসেজ আসে। ওই মেসেজটি আসা মাত্রই কিন্তু আমরা তাদের কাছ থেকে গিয়ে আমাদের পাসপোর্টটি গ্রহণ করি। এটা হচ্ছে এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে। তবে এই মুহূর্তে বর্তমানে এই পাসপোর্টের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ এম্বাসি রিয়াদ এবং জেদ্দা কনসুলেট জেদ্দা একটি অসাধারণ আপডেট নিয়ে আসছেন। ধরেন আপনি জেদ্দায় গিয়ে একটি ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন, অথবা আপনি রিয়াদ গিয়ে একটি ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আমরা যারা সৌদি আরবে কর্মরত আছি বা অন্যের অধীনে কাজ করি, আমরা জানি একদিন ছুটি নিয়ে রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেট জেদ্দায় আমাদের যাওয়াটা কতটা কঠিন। তো আপনি শুধুমাত্র একবার গিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন জেদ্দা কনসুলেট জেদ্দায়, অথবা আপনি যদি রিয়াদের আন্ডার হন তাহলে রিয়াদ দূতাবাসে। আপনি আবেদন করার পর তারা আপনার কাছে একটি রিসিট দিবেন। ওই রিসিটটি নিয়ে গিয়ে কিন্তু আপনাকে আগে জেদ্দা কিংবা রিয়াদ, আপনি যেখানে পাসপোর্টের জন্য আবেদন করতেন ওইখানে গিয়ে কিন্তু আপনার পাসপোর্টটি আনতে হতো। তবে বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী আপনি শুধুমাত্র ওইখানে একবার গিয়ে এই পাসপোর্টের জন্য আবেদন করবেন। এই পাসপোর্ট আবেদন করার পর আপনার নিজের শহরে, আপনি বর্তমানে যে শহরে আছেন ওই শহরে খবর নিয়ে দেখবেন একটি প্রবাসী সেবা কেন্দ্র আছে। ওই সেবা কেন্দ্রে গিয়ে আপনাকে ওইখান থেকে যে একটি রিসিট দিয়েছেন, ওই রিসিটটি আপনি তাদের কাছে দেবেন। তাদের কাছে দেওয়ার পর তারা আপনাকে আরও একটি রিটার্ন রিসিট দিবে। ওই রিসিটটি তারা দিয়ে আপনার কাছ থেকে 28 রিয়াল 50 হালালা, অর্থাৎ 28.5 রিয়াল তারা আপনার কাছ থেকে নেবে। নেওয়ার পর আপনার পাসপোর্টটি আপনি যে রিয়াদ দূতাবাস কিংবা জেদ্দা কনসুলেট জেদ্দায় গিয়ে ফিঙ্গার দিয়েছেন, সব কিছু কমপ্লিট করেছেন, আপনাকে আর ওইখানে গিয়ে পাসপোর্ট আনতে হবে না। আপনি যে প্রবাসী সেবা কেন্দ্রকে 28 রিয়াল 50 হালালা দিয়েছেন, তারা আপনার রিসিটটার পরিবর্তে আপনাকে আরও একটি রিসিট দিবে এবং তারা গিয়ে আপনার বদলে ওই পাসপোর্টটি ওইখান থেকে নিয়ে আসবে। ওইখান থেকে পাসপোর্টটি নিয়ে আসার পর তাদের সেবা কেন্দ্র থেকে আপনার মোবাইলের মধ্যে একটি মেসেজ আসবে। আপনি তাদের কাছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন, ওই নাম্বারে তারা মেসেজ করে আপনাকে জানিয়ে দেবে যে আমাদের সেবা কেন্দ্রে আপনার পাসপোর্টটি রেডি আছে, আপনি এসে নিয়ে যান। আমরা যারা আগে সৌদি আরবে এমআরপি পাসপোর্ট করেছি, আমরা জানি প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট করার পর কিন্তু পাসপোর্ট আসলে আমাদের মোবাইলের মধ্যে কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে একটি মেসেজ আসে যে আমার পাসপোর্টটি সেবা কেন্দ্রে আছে, আমি যেন গিয়ে নিয়ে আসি। যারা আগে এমআরপি পাসপোর্ট করেছেন সেবা কেন্দ্রের মাধ্যমে, তারা হয়তো এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারছেন। তো এই পাসপোর্টের ক্ষেত্রেও কিন্তু আপনাকে শুধুমাত্র একবার রিয়াদ দূতাবাস কিংবা জেদ্দায় গিয়ে ফিঙ্গার দিয়ে আসতে হবে। তারপর আপনি চাইলে প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে আপনার পাসপোর্টটি আপনার শহরে গ্রহণ করতে পারবেন। অর্থাৎ সেবা কেন্দ্র থেকে গিয়ে আপনি আপনার পাসপোর্টটি আনতে পারবেন। তার জন্য মাত্র 28.5 রিয়াল আপনার খরচ করতে হবে। তো এটা কিন্তু ভালো একটি সিদ্ধান্ত এবং অসাধারণ একটি নিয়ম কিন্তু চালু করেছেন। কারণ একজন প্রবাসী কাজ থেকে ছুটি নিয়ে জেদ্দা কিংবা রিয়াদে গিয়ে পাসপোর্টটি আনতে গেলে তার কিন্তু ভাড়া বাবদ যাবতীয় কিন্তু 2 থেকে 300 কিংবা 400 রিয়াল পর্যন্ত কিন্তু খরচ হয়ে যায়। তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি পাসপোর্ট নাও রিনিউ করেন, তারপরও আপনি অন্য প্রবাসী স্বার্থে ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।